গুড মর্নিং বন্ধুরা, ব্লগিং বাই নিবেদিতা তোমাদের কিন্তু অনেক 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 স্বাগত। আজকে বড়মশাই বাজার থেকে কী কী মাছ কিনে আনলো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি সদ্য ডেলিভারি হয়েছে, তো হেল্পিং এখনও পাইনি। তো দুটো বাচ্চাকে সামলে অনেকটাই টাফ হয়ে যায়। তো মাছটা এই জন্যই এক সপ্তাহের জন্য এনে রাখা, যাতে আমি রান্নাটা তাড়াতাড়ি করতে পারি। তো তোমাদেরও কার কার এরকম এক সপ্তাহ মাছ এনে রাখা হয় সেটা আমাকে অবশ্যই জানাও কমেন্টে। আর কার কী মাছ খেতে ভালো লাগে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তো এখানে ছিল ট্যাংরা মাছ, আর ছিল হচ্ছে কাতলা মাছের পেটি। মানে আমার বাবু খেতে ভালোবাসে, ম্যাক খেতে ভালোবাসে, ওই জন্য পেটি আনা হয়। আমাদের দাগাটা খুব কমই আনা হয় কাতলা মাছের। আর যেহেতু বাচ্চা খাবে বলে, আর আমরাও পেটিটা ভালোবাসি তার জন্য। আর এখানে ছিল মোরলা মাছ। তো ছোটো ছোটো মাছও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর ছিল মাছের তেল। মাছের তেলটা কীরকম ছিল আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এখানে ছিল গুড়জালি মাছ। তো গুড়জালি মাছ কিন্তু খুব ভালো লাগে খেতে। এটা আমি আগেই ধুয়ে প্যাক করে রেখেছিলাম। আর ছিল আর মাছ, আর চিংড়ি মাছ, ইলিশ মাছটা কিন্তু আমি ধুয়ে ডিপ ফ্রিজে তুলে রেখেছি। তো আর মাছটাও এখানে খুব ভালো ছিল, খুব টাটকা ছিল। মানে সকাল সকাল গিয়ে বাজার থেকে এনে দিয়েছে। আর এখানে দেখো ছিল হচ্ছে তেলটা আমি তোমাদের দেখাচ্ছি। মাছের তেলটা কিন্তু খুব ফ্রেশ ছিল। আমি তোমাদের ট্যাংরা মাছ আর কাতলা মাছটা কিন্তু ভালো করে ধুয়ে কন্টেনার করে রেখে দিলাম। মোরলা মাছটাও রেখে দিলাম। মাছের তেলটা জাস্ট দেখো বন্ধুরা, এতটাই মোটা ছিল আর সাদা ছিল, খুবই কিন্তু ভালো লাগছে। মানে এরকম মাছের তেলই কিন্তু খুব ভালো লাগে। তো আমার মতো কারা কারা মাছের তেল খেতে ভালোবাসো আর এরকম টাইপের তেল খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাও। তো চলো আমিও কিন্তু রান্নাবান্না করে নিচ্ছি। তো আর ছিল তোপসে মাছ। তোপসে মাছের ফ্রাইও কিন্তু খুব ভালো লাগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো বিদায় বন্ধুরা, চলো টাটা।